আজকে কচুলতি রান্না করা হবে। আমি প্রথমে এই লতিটা কী করি, আমি সুন্দর করে বেছে নিয়েছি এবং এতে কিছু মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা একটু সামান্য পেস্ট করে নিয়েছি। এরপরে আস্তে আস্তে দেশি রসুনগুলো আমি ছেড়ে দিয়েছি এগুলো দিয়ে, এবং খাঁটি সরিষার তেল, কোনো গুঁড়া মরিচ নেই, শুধু বাটা মশলা। এখানে আমি সরিষার তেল দিয়ে লবণ, হলুদ এটিকে প্রথমে আমি মেখে রেখে দেবো। কিছু সময় রাখার পরে এটিকে আমি রান্না করবো। দেশি ছোটো মাছ দিয়ে, কই মাছ, তারপরে মিনি মাছ, কলসি মাছ এগুলো দিয়ে আছে এটিকে রান্না করবো। এটিকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। দেখুন, এভাবে রান্না করলে কচুলতিটা খুবই স্বাদ হয়। আর এই সিজনে কচুলতি তো বলতে একটা স্বাদের জিনিস, স্বাদের তরকারি। আর এই সিজনে খেতে লতি কিন্তু অনেক মজা হয়। আমি জানি না এই সময় কারা কীভাবে খান কচুলতি, কিন্তু আমি সবসময় এইভাবে ম্যারিনেট করে তারপরে রান্না করি। আমি কখনো তেল দিয়ে ভেজে রান্না করি না, কারণ এটির একটা ফ্লেভার এবং টেস্ট অন্যরকম। আপনারা এইভাবে খেতে পারেন। মেথি এখন কড়াইতে দিয়ে দিলাম মেথি, এবং অল্প সময় রান্না করবো। সামান্য একটু পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না, কারণ লতি বেশি পানি দিলে খাওয়া যায় না, ভালো লাগে না। এবং লতির ভিতরে যে পানিটা থাকে এটাতেই রান্না হয়ে যায়। কচুলতি দেখুন কত সুন্দর হচ্ছে, এবং আমি এখন মাছগুলো দেবো। সামান্য একটু পানি আমি দিয়েছি, যেহেতু ঝোল ঝোল রান্না করবো। এখানে সব বেশি মাছ, 2 টুকরো আমি বড় মাছ দিয়েছি মেয়ের জন্য। এখন আমার লতি রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। দেখি কত সুন্দর কালার এসেছে লতি। শুধু কাঁচামরিচ পিছিয়ে এটাকে রান্না করা হয়েছে, সাথে একটু রসুন, একটু আদা, জিরা, কাঁচামরিচ এগুলোকে পেস্ট করে আমি রান্না করেছি। হয়ে গেল আমার শর্টকাট কচুলতি রান্না করা। দেখুন, নামিয়ে ফেলেছি।